সকাল সকাল উঠে চলে এসেছি চা বসাতে। আজকে সকালটা শুরু হলো চা দিয়ে। শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 6:30। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকশিজা ডেইলি ব্লগে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা এবং তোমাদের পরিবারকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে উঠে অনেক কাজকাম সেরে নিয়েছি, প্রায় কাজকাম সব কমপ্লিট করেছি। তো তারপরে চলে এসেছি চা বসাতে। আজকে উঠেছিলাম প্রায় 5:30টার সময়। আজকে একদম নিয়ত করে নিয়েছি যে সকাল সকাল গোসল করব বা সকাল সকাল খাওয়া দাওয়া করব। যেহেতু শীতের বেলা, তো অনেকটা বেলা হয়ে যায়, প্রত্যেক দিনই এটা হচ্ছে। ওদিকে তো চা বসিয়েছিলাম, চাটা হয়ে গেছে, তোমরা তো দেখেছো। তো চা ছেঁকে নিয়েছি, আর 3 রুটি আছে, শুধু এটাই খাবো, চা আর রুটি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। জানো তো, কালকে আমি ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শ্বশুর ছিল বাড়িতে। তো উনি হঠাৎ করেই চলে যাবে ঠিক করেছিল। তো তার জন্য আর কি কালকে একদম ভালো লাগেনি, ইচ্ছা ছিল না কোনো ভিডিও করার। তো তার জন্য আর কি কোনো ভিডিও শ্যুট করিনি। আমার শ্বশুরের পিছনে একটু টাইম দিয়েছি, তো তার জন্য কালকে আমার শ্বশুরকে দিয়ে এসছে, উনি বাড়িতে চলে গেছে। আর যাওয়ার সময় অনেক কান্না করছিল, মনটা অনেক খারাপ ছিল। যাওয়ার অতটা ইচ্ছা ছিল না, তবু যেতে হলো ওনাকে। সবাই মিলে বোঝাচ্ছিলাম, আবার বলছিলাম যে আবারও আসবে, ঘুরে যাবে। তো মন খারাপ করে কি হবে এখান থেকে, এইটুকু, যখন ইচ্ছা হবে আসতে পারবে। সকালবেলা কক আর ব্যাট হাতে নিয়ে বেরিয়েছে, খেলা করবে আমার ছেলে, তো খেলা করছিল। এখন শীতের সময় তো, যেহেতু তার জন্য প্রত্যেক বাড়িতে প্রত্যেক বাচ্চাদের হাতে এটাই দেখতে পাবে। তো আমার দুটো ছেলে কিনেছিল, তো ওটাই খেলে। তো যাই হোক, এখানে একটা চুলো করা হয়েছে, আমার যা একটু করেছে, আমি একটু করেছি। তো এরকম করে করে চুলোটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে আমার চুলোটা একটু কমেন্ট করে জানাবে। তো প্রথমে আমার ছোট ছেলেটা একা খেলছিল, তারপর আমার বড় ছেলেটাও ওর সাথে যোগদান করেছে, খেলবে। তো দুজনে এখন খেলছে, আবার ঝগড়া করছে, আবার ব্যাট কাড়াকাড়ি করছে। তো ওদের এটাই চলে সারাদিন। তো ওদের কথা বাদ দিই, তো চলো এখন চুলোটা একটু ঠিক করব। চুলোটা বলতে চুলোর সাইডে যে মাটিগুলো দিয়েছিলাম, তো একদম মানে সেরকম একটা ছিল না, খুব খারাপ অবস্থা। তো ঠিক করেছি মাটি দিয়ে, এখন একটু পিঠে সমান করব। কত কষ্ট করে কত সময় ধরে এই কাদাগুলো লাগিয়েছি, আবার পিটতেও হচ্ছে। এই মাটিগুলো যেগুলো আমি ঝুড়ো মাটি দিয়েছিলাম, পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি, সেগুলো তো পিটতে হবেই। তার পাশাপাশি কাদা দিয়ে যেগুলো ধরিয়েছে, ওগুলো ফেটেছে, ওগুলো পিটে পিটে সমান করতে হবে। আমি এদিকে চুলোর সাইডটা ঠিক করছিলাম, আর আমার শাশুড়ি আমার যা এসে জিজ্ঞেস করছিল তো কতদূর কাজ চলছে। তো আমি বললাম যে এই হচ্ছে। তো এদিকে আমি একটু চুলোর এই সাইডটা পিটে নিচ্ছি। আর এই ধারে না তোমাদের দেখাই, চলো আগে এইটুকু পিটে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। তো ঝাড় দিতে গেলে না, যেটাতে এত বাদে মাটি বা গাছের শিকড়, তো আজকের ভাবলাম চলো একটু কোদাল এনে ভালো করে চেঁচে দেই। এই দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে আমি ছেঁচে দিচ্ছিলাম, মানে যেখানে উঁচু খালা মাটি ছিল, এই মাটিগুলো কোদাল দিয়ে টেনে টেনে সমান করছিলাম। আর এখানে না চুলো ছিল, আগে রান্নাঘর ছিল এই মুরগির মানে ঘরের সাইডে, এটা মুরগির ঘর পাকা। তো এই মুরগির ঘরের সাইড ধরে মানে একটা রান্নাঘর ছিল আমার, যখন নতুন বিয়ে হয়েছিল, তো এখানেই রান্না বান্না হতো। তো এখানে ছোট মতো একটা রান্নাঘর ছিল, এখানে চুলো ছিল। তো যখন আমি মাটিটা মানে কোদাল দিয়ে কাটছিলাম, তো চুলোর শুধু পোড়া পোড়া মাটি উঠছিল, লাল লাল, দেখতেই পাচ্ছ। তো প্রথমে ভালো করে কোদাল দিয়ে চেঁচে চেঁচে সমান করে নিচ্ছিলাম মাটিটা। তো তারপরে মাটিটা চেলে এদিক ওদিক সমান করছিলাম। দেখেই যতটা মনে হচ্ছে সহজ, যে কোনো কষ্ট নেই, কিন্তু না, এই কাজটা করতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গিয়েছে ঠান্ডার সময়। কোদালের কাজ সত্যি কোনোদিন করে অভ্যাস নেই, আর কোনোদিন করিনি। আমার বর করে, প্রায় বাড়িতে থাকলে মানে কোদালের কাজ করতেই থাকে, ঘরে বসে থাকে না, যে কোনো গাছ লাগায়। আবার কোথাও মাটির উঁচু খালা থাকলে, আমি যেরকম সমান করছি, তো আমার উঠোনে ওরকম সমান করে বা বাগান দিত। তো যাই হোক, এখানে আমার মাটিটা অনেকটা সমান হয়ে গেছে। তো কোদাল দিয়ে একটু এদিক ওদিক করে দিচ্ছিলাম মাটিগুলো। আর যেখানে খুলছি সেখান থেকেই চুলোর মাটি উঠছে, লাল লাল মাটি। যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভুলে যেও না যেন আমার চুলোটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আমার চুলোটা হচ্ছে গাল কাটা চুলো বলে একে।
তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবে। তবে এই শেষ না, আরো অনেক কাজ আছে, এর পিছনে অনেক কাজ করতে হবে। একটা ভিডিওতে আমি তো কমপ্লিট করতে পারবো না, যেহেতু মাটির কাজ তো একবারে হয় না। তো আমি যখন চুলোর কোনো কাজ করব তোমাদের সাথে শেয়ার করব। এখন সমান করে নিয়েছি যেখানে যেখানে মাটি দেওয়ার ছিল। তারপরে এক বালতি পানি এনে প্রথমে ছড়িয়ে দিয়েছি মাটির ওপরে। মাটিটা একটু নরম হলে আবারও ইট দিয়ে ওরকম করে পিটে নিতে হবে, তাহলে সমান হবে। তারপরে আরও এক বালতি পানি এনে দিলাম, একটু কম হয়েছে মনে হচ্ছিল। আর আমি এদিকে কাজ করছিলাম আর আমার বরের সাথে কথাও বলছিলাম। তো দেখো, আমার কাজ করার সময় ফোন করেছে, আর আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম তো তার জন্য ব্লুটুথ কানেক্ট করে, মানে হেডফোন ছিল কানে আর স্ট্যান্ডে ফোন ছিল, ভিডিও শ্যুট করছিলাম। তো দেখো, সময় তো সবসময় মানুষের একরকম থাকে না, তো যখন যেরকম তখন সেরকম ভাবেই চলতে হয়, তখন সেরকম ভাবেই সময় কাটাতে হয়। তো আর ব্লগটা কন্টিনিউ করিনি, গোসল করে নিয়েছি, রান্না হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া করিনি। তবে আমার ছোট ছেলেকে তেল মাখাচ্ছিলাম, গোসল করিয়ে জামা প্যান্ট পরিয়ে তেল মাখাচ্ছিলাম। আর আমার বড় ছেলেটা গোসল করে তেল মেখে জামা প্যান্ট পরে, যেহেতু অনেক বেলায় ও ভাত খেয়েছিল একবার, তো তার জন্য আর ও ভাত খায় না, ও বাইরে খেলা করছে। আর আমি আর আমার ছোট ছেলে এখন খাওয়া দাওয়া করব। আর ও অনেক জেদ করছিল, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো তেল মাখার সময় ও আমাকে মাখাতে দিচ্ছে না, নিজে নিজে তেল মাখছে। বলো, ও তেল মাখতে পারবে? তো ও নিজে নিজে তেল মাখার জন্য জেদ করছিল। তো যাই হোক, তেলটা নিজে মাখলো, আবার আমি জোর করে মাখিয়েও দিলাম। তারপরে ভাত বের করছি, তো ও বলছে আমি নিজে খাবো। আমি বলছি খাইয়ে দে, ঘুমও পেয়েছে, ওর চোখ একদম লাল হয়ে গিয়েছে ঘুমে। তো ও তো একদম শুনছে না, তো ভাত ও একা খাবে, তার জন্য জেদ করে কান্না করে নিচে, মানে মাদুরের উপরে শুয়েও পড়েছিল, আবার অনেক বলে তারপরে তুলেছি, আবার ভাতটা নিয়ে নিজে খাচ্ছে এখন। ভাত দিয়েছি দেখে বলছে আমি এত ভাত খাবো না, আমার ভাত তুলে নাও। তারপরে ভাতটাও তুলে নিয়েছি, তো জোর করে আবার ফোন দিয়ে ভাতটা খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে এসেছি। ও শুলেই একদম ঘুমিয়ে পড়বে। তো যেহেতু ওর ঘুম পেয়েছে, এখন অনেক জেদ করছিল, তো কম্বল দিচ্ছিলাম, নিচ্ছিল না। তো অনেক কষ্ট করে ওকে বকে ঝোঁকে শুইয়ে দিয়ে এসেছি, ও ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমি অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, দুই ভাইয়ের কাপড় ছিল, আমার দুটো ছেলের। তো সেই কাপড়গুলো আর কি ছাদের উপরে, যেহেতু রোদ বেরিয়েছে, তো নিচে না একদম রোদ নেই, ছাওয়া পড়ে গিয়েছে, তো ছাদের উপরে সব কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো, আল্লাহ হাফেজ।